হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো আমি তোমাদের নিরামিষ শাহী পনির দেখাচ্ছি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি পনিরগুলোকে একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। আমার এখানে 400 গ্রামের মতো পনির ছিল। তো দেখো এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে 100 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম, সামান্য একটু আদা কুচানো, কয়েকটা লঙ্কা কোচা আর টমেটো। এবার এদিকে দেখো পোস্ত আর কাজু ভেজানো ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে একটু আমি একটা স্মুথ বাটার বানিয়ে স্পেস বানিয়ে নেবো মিক্সিং জারে। এবার দেখো একটা কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। এবার দেখো আমি মিশ্রণটা বেটে নিয়েছি মিক্সিং জারে। পুরো এইভাবে কিন্তু স্মুথ বাটার বাস করতে হবে, বেটে নিতে হবে। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু পনিরটা দিয়ে দিলাম। এই নুন দিলে কিন্তু পনিরের কিন্তু নিজস্ব যেহেতু কোনো স্বাদ নেই, এই নুন দিলে পনিরের কিন্তু খুব একটা স্বাদ চলে আসে, নুনগুলো ঢুকে যায়, খেতেও খুব ভালো লাগে। তো দেখো পনিরটাকে আমি হালকা ভেজে আমি তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার যে আমি দেখো আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু যে পেস্টটা বানিয়েছিলাম দই দিয়ে, সেই পেস্টটা আমি ঢেলে দিলাম। দিয়ে এবার ক্রমাগত কিন্তু নাড়তে হবে, কারণ যেহেতু কাজু রয়েছে, পোস্ত রয়েছে, কড়াই কিন্তু একভাবে না নাড়লে কিন্তু লেগে যেতে পারে। দেখো তো সামান্য মতো একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে। অল্প একটু পরিমাণে দেখো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু আমার সম্পূর্ণ একদম নিরামিষই, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন আমি কিছুই দিচ্ছি না। তো দেখো পনিরগুলোকে যেগুলো ভাজা হয়ে গেছে, সেই ভাজাগুলো আমি এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু হালকা হাতে নাড়তে হবে, পনির কিন্তু খুবই নরম, তাই হালকা হাতে না নাড়লে কিন্তু ভেঙে যাবে, তাই তোমরা এভাবে হালকা হালকা হাতেই নাড়বে। তো দেখো সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, এটা টেস্টটা খুব সুন্দর আসে, তাই একটু দিয়ে দিলাম। এবার দেখো 1 চামচের মতো আমি একটু বাটার দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা ঘিও দিতে পারো। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এতে কিন্তু আমি এক্সট্রা আলাদা জল দিইনি, ওই মশলা ধুয়ে কিন্তু যেই জলটা সেই জলেই কিন্তু রান্না হবে, কেন পনির তো সেদ্ধ হতে তেমন লাগে না, তাই জলেরও কোনো সেরকম প্রয়োজন নেই। তো দেখো অল্প একটু পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম। এই কাসুরি মেথি দিলে কিন্তু পনিরের টেস্টটা খুব সুন্দর আসে, একদম রেস্টুরেন্টের টাইলের মধ্যে খেতে লাগে। তো দেখো আমি 1 চামচ কি 2 চামচের মতো একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিচ্ছি। এটা দিলেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। তোমাদের বাড়িতে কেউ চাইলে থাকলে দেবে, না চাইলে নাও দিতে পারো। টেস্টের একটু হয়তো হেরফের হবে, তবে খেতে খুব একটা খারাপ হবে না। তবে এই ফেস ক্রিমটা দিলে কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগে, তাই আমি সেরকমই চেষ্টা করেছি। তো দেখো হালকা হাতে এবার নেড়ে নিলাম, দিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এতে এক্সট্রা আর জল দিতে লাগে না, ওই মশলা দিয়ে যেটুকু জল লাগে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার দেখো আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাবো। তো দেখো একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে একটা অবশ্যই জানাবে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে থাকো, আমার রেসিপি দেখতে থাকো। এটা কিন্তু রুটি, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস যাই দিয়ে খাও না কেন দুর্দান্ত খেতে লাগবে। নিরামিষ দিনে আর ভাবতে হবে না, এরকম বানিয়ে নিতে পারলেই কিন্তু একদম হয়ে যাবে। তো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হচ্ছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ।